পাট খেতে পানি উঠে গেছে, ক্ষেত্র কাটা লাগবো, দেখি কি করা যায়। পানি জমে গেছে কাকা, ক্ষেতে। এ কাকা, হ্যাঁ ভাইস্তা, আপনাকে উঠতে দিছি কাকা। কেন? কাকা, এই যে আমার বাবা যে জমি সম্পত্তি রেখে গেছে, তাহলে এই জমি সম্পত্তি আমাকে যদি বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আমার আর্থিক অবস্থা তো খুব খারাপ কাকা। আমি জমি কিভাবে লেখা দিব? তোমার বাবা আমার থেকে টাকা ঋণ নিয়েছিল, ঋণ পরিশোধ না করতে পারে আমার জায়গা লেখা দিছে, দলিল সহ লেখা দিছে। কাকা, এটা আপনি কি কইতেছেন কাকা? এটা তো আমরা জানি না। আচ্ছা, তুমি তো জানো না, তোমার বাবা আমার কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল, এই ঋণ পরিশোধ না করতে পারে এই জায়গা আমাকে লেখা দিছে। কাকা, আমরা তো আজ পর্যন্ত জানতে পারলাম না কাকা, সে যে কখন টাকাগুলো নিল আর কখন জমি আপনারা লেখা দিল কাকা। এটা এখন তোমার বাপ তোমাকে বলছে কিনা তা জানি না, কিন্তু এটা আমার সাথে তার কথাবার্তা হয়ে গেছিল। তুমি তো আমাদের কাউকেই বলে নাই, আমার মাকেও বলে না, আমাকেও বলে না কাকা। এখন তো আমাদের অবস্থা খুব খারাপ কাকা। আমি এখন কি করতে পারি ব্যস্তা বলো? আমার তো আর কিছু করার নাই, যেহেতু জায়গা আমার নামে লেখা দিছে, ওই জায়গাটা তো আমারই থাকবে। এখন আচ্ছা আমি ওই কাকা। জায়গা তোমাকে কিভাবে দেবো? আচ্ছা কাকা, দেখা যাবে নি কাকা, আমি দেখি এলা কি করা যায়। আমি খুবই কষ্টে আছি কাকা, আপনার বুঝাই কেমনি। আচ্ছা কাকা, থাকেন, ভালো থাকেন কাকা, চলে যায় তাহলে কি করে কাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। ও, আমার ভিসা হয়ে গেছে, আমাকে একটু সময় দিয়ে আমি টাকা বন্দোবস্ত করে আমি আপনাদের কাছে যোগাযোগ করতেছি। হ্যাঁ, আমি সব কিছু বন্দোবস্ত করে আসতেছি, আপনারা সব কিছু যোগাযোগ করে আমাকে বুঝাই দিন। আমি হ্যাঁ যাবো, আমি বিদেশ যাবো, ঠিক আছে? আমাকে বেশি না, 7 দিন সময় দিন, আমি 7 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। টাকাগুলো এখন জোগাড় করতে হবে, বিদেশের ভিসা তো হয়ে গেল, এখন টাকাগুলা যে জোগাড় করা লাগবো, কোথায় যে যাই, টাকাগুলা যে কোথায় পামু, কি যে দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এই তো ভালো আছি, ভালো আছেন। আপনি এদিকে এখন কোথায় যাচ্ছেন? ওই একটু টাকার জোগাড় করতে যাইতেছি তো, আমার বিদেশে ভিসা হয়ে গেছে, তো ওই টাকার বন্দোবস্ত আমি করতে গেছে। বিদেশ তো গেছেন, তাহলে আঙুল নিয়ে গেলে ফোন টোন পাঠাই। আচ্ছা, বিদেশে যাই, তখন দেখা যাবে না পাঠামলি। বাইস্তা, তোমাদের কথা আছে। কি কথা? কথা হলো যে তোমার দাদার সাথে, তো তোমার দাদার ব্যাপারে মানে আমার এই বিদেশে যাওয়ার জন্য 2 লাখ টাকা লাগে। এই 2 লাখ টাকা যদি আমাকে দেয় তাহলে আমার সুবিধা হইতো। তো চলো, তাহলে তোমার দাদার সাথে ঘুরে আসি। না, এই বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না। দাদার সাথে কথা বলতে আমাদের এই সাহস নেই, আমরা গেলাম। না, কি যে করি, ওলা বানো কথা শুনে না, আবার সে তার সাথে কীভাবে যে কথা বলি। দেখি তাকে যদি বুঝায় একটু টাকার বন্দোবস্ত করা যায় তাহলে ভালোই। দেখি। আচ্ছা, এদিকে আর যেতাম না, এই কাকার কাছে একটু ঘুরে আসি। কাকা, এ কাকা, বাসা আছেন? কাকা, আপনার সাথে আবার দেখা করতে এলাম। তুমি আবার আইছো মানে? কাকা, ওটা তো বন্দোবস্ত হয়ে গেছে, কিন্তু আমার বিদেশে যাওয়ার ভিসা কমপ্লিট, কিন্তু কিছু টাকা ঠিক আছে, 2 লাখ টাকা ঠিক আছে। কিন্তু আমি কি করতে পারি? তুমি তো আমার কাছে একবার আসছিলে। টাকা একটু যদি সাহায্য করতে ভালো হইতো, 2 লাখ টাকা। আমি এই বিষয়ে কিভাবে সাহায্য করবো বলো? একটু করলে ভালো হয় কাকা, আপনার তো অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা ব্যাংকে রয়েছে, তো টাকা একটু দিলে আমার একটু উপকার হয়। আমি বিদেশে কাম করে আপনাকে টাকা শোধ করে দিতে পারি। আচ্ছা, তোমাকে আমি আর আগে বলছি, এখনো বলতেছি যে তোমাকে আমি কোনো টাকা মাকা দিতে পারবো না, তুমি চলে যাও আর আসবে না এখানে। আচ্ছা কাকা, টাকা তো টাকা দিল না, এখন সুদের উপর টাকা নিতে হবে। আচ্ছা, এদিকে আসো। আচ্ছা কাকা, বলেন। তোমার সুদের উপর টাকা লাগবে? জি কাকা। তোমার 10 লাখ লাগে, 20 লাখ লাগে, আমি দেবো। তোমার কত টাকা লাগবে সুদের উপরে? কাকা, আমার তো অত লাগবে না, আমাকে 2 লাখ টাকা দিলে হবে কাকা। 2 লাখ? ঠিক আছে, 2 লাখ দিতে আমি রাজি আছি, কিন্তু আমার মাসে মাসে 20,000 করে সুদ লাগবে। তুমি কি দিতে পারবা? আচ্ছা কাকা, আমি আপনাকে মাসে মাসে সুদগুলো দেবো, তো আপনি আমার 2 লাখ টাকাটা দেন, আমার খুব উপকার হবে। আমি আগে বিদেশে যাই টাকা, তারপরে আপনার মাসে মাসে আমার যত সুদ হয় আমি দিয়ে দেবো। বাস্তা, তাহলে আসো, তোমাকে আমি টাকাটা দিতেছি, এসো। আচ্ছা কাকা। যাক, টাকাগুলোর ব্যবস্থা হইলো, এখন টাকাগুলো নিয়ে যা
ভিসা কোম্পানি দিয়ে দিই, তাহলে আমার ভিসাটা হয়ে যাবে না। বাইস্তা হ্যাঁ কাকা। তাহলে সুদের টাকা দান দিতে বলো না, আচ্ছা কাকা। টাকা কিন্তু তোমার পুরা দিছি, হ্যাঁ কাকা, মাসে মাসে পাই যাবেন সুদের টাকা। এটাই জানি মনে থাকে। জি কাকা। 5 বছর পর দেশে ফিরে আসলাম। অনেকদিন পর দেশে আসলাম, ভালো লাগতেছে। আগে অবস্থা ছিল খুব খারাপ, এখন অবস্থা ভালো হয়েছে। যাক গিয়ে আল্লাহ তাআলা যা করে ভালো করে। আসসালামু আলাইকুম কাকা, কি ওয়ালাইকুম অবস্থা? আসসালাম। আচ্ছা কাকা, আপনার আসল সূত্র সব সত্যি দিছি, তাহলে আপনি আবার আমার বাসা করে আসলেন, কাহিনী কি? বাইস্তা আমি তো কোনো কিছুর জন্য আইসি না, আমি তোমার সাথে কিছু কথা বলতে আইছি। আচ্ছা কাকা, কি বলতেছেন বলেন। দেখো বাইস্তা, এক সময় আমি মানুষের জমি কবজা করে নিছি, সুদের উপর টাকা খাটায় টাকার মালিক হয়েছিলাম। আজ আমি নিঃস্ব বাইস্তা, আমার কিছুই নাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি আজকে পথের মতো বসে গেছি বাইস্তা, কি বলবো। এক সময় আমার এই পাপ গুলা আজকে আমার এই দশা করে হলাইছে বাইস্তা। দেখেন কাকা, আপনি যে বুঝতে পারছেন এটাই হলো আসল। দেখেন কাকা, এই দুনিয়াতে যত মানুষই খারাপ কাজ করছে তাকে ধ্বংস হয়ে লাগছে। দেখেন কাকা, যারা সুদ খায় তাদের একসময় ধ্বংস হতে হয়। আর যে জমিগুলা যে গরিব মানুষ তো মেরা নেন, দেখেন কাকা, একসময় আমার জমি কিন্তু আপনি মেরে গেছে, আমার বাপের জমি, সেটা আমাকে না দিয়ে আপনি ভোগ করছেন। দেখেন এর বিচার আল্লাহ তাআলা ঠিক করছে, আর আপনি এর ফল স্বরূপ আপনার অবস্থা আজ খুব খারাপ কাকা। কাকা, আপনি তো দেখতেই পাইলেন যেভাবে ধ্বংস হওয়া লাগে। তো বাইস্তা আমি চাইতেছি যে সব কিছু ছেড়া দিয়ে আমি ভালো একদম বাইস্তা, আমি আর এইসব খারাপ কাজে যাবো না, আর কারো কোনো ক্ষতি করবো না, আমি ভালো যাবো বাইস্তা। বাইস্তা তো আমি খুব নিঃস্ব হয়ে গেছি, আমাকে তুমি কি কিছু টাকা দিতে পারবে ধার হিসাবে? হ্যাঁ কাকা, আপনাকে আমি টাকা দিব কাকা। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই সব থেকে ভালো কথা কাকা। আর আপনি নিজেকে সংশোধন করেন কাকা। আর আপনার যে টাকা লাগে আপনি যে কারণে টাকাটা নেবেন, ভালো কাজে খাটান, আর অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দেবেন। তোমাকে কি আবার সুদ দিতে হবে নাকি না বাইস্তা? কাকা, আমি সুদ টুদ চাই না কাকা। কাকা, আপনি আমার কাকা হন কাকা। এই টাকাটা দিব টাকা, ওটা আপনাকে একবারই দিয়ে দিলাম কাকা। এই টাকাটা নিয়ে আপনি উন্নতি করুন কাকা। আপনি তো আমার কাকা হন, আপনাকে সাহায্য করা তো আমার এটা ধর্ম। বাইস্তা তুমি খুব ভালো মানুষ বাইস্তা, আমি তোমাকে চিনতে পারি নাই বাইস্তা, তুমি আসলে খুব ভালো মানুষ। আমি কাকা, তোমার সাথে খুব অন্যায় করছি, কাকা, আমাকে তুমি ক্ষমা করে দাও মন থেকে। কাকা, আমি তো আপনাকে নিজের আপন মনে করি কাকা। আপনার সহযোগিতা করে আমি খুশি হবো কাকা। তো কাকা আসেন, আপনি চা নাস্তা করে যান কাকা, নাস্তা খায়া যান, আর আপনার টাকাটা নিয়ে যান কাকা। আর কাকা, আপনি ভুল বুঝতে পারছেন, এটা শুনে আমি অনেক খুশি হয়েছি কাকা। আর আল্লাহ তাআলা সকল পাপের অবসান ঘটায় কাকা। তো আর সত্যের পথে থাকেন, সবসময় আপনার ভালো হবে কাকা। চলেন কাকা, নাস্তাটা করে যান কাকা। বাইস্তা থেকে টাকা নিলাম, বাইস্তা আসলে খুব ভালো মানুষ। এমন ঘটনা আজও ঘটে যাচ্ছে, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।